নমস্কার দর্শক বন্ধু, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের দিনে যেটা আলোচনার বিষয় রয়েছে, আগামী 25 মার্চ সোমবার চন্দ্রগ্রহণ রয়েছে। তো এই চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে, তার সূতকাল কি, তার কোন সময় থেকে কোন সময় চন্দ্রগ্রহণ হচ্ছে, কাদের জন্য শুভ প্রভাব পড়বে, আর ওই দিন আপনারা কি কি করবেন কি কি করবেন না, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। আর ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে এবং মনস্কামনা পূরণ করবে। তো চলুন, ভিডিওর যেটা আলোচনার বিষয় হচ্ছে আগামী 25 মার্চ সোমবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। এবার হোলির সঙ্গে এই চন্দ্রগ্রহণটা কিন্তু হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে এই গ্রহণগুলোকে একটা বিশেষ সময় বলে হিসাব করে ধরা হয়। তো পৃথিবীর সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী চলে আসে, তখনই চন্দ্রগ্রহণটা ঘটে। তো সেই হিসাবে আবার এর ফলে কিছু ক্ষেত্রে গ্রহগুলির যে রাশি জায়গা পরিবর্তন, ওই গ্রহণ যোগের ফলে 12 রাশির জাতক জাতিকাদেরকে প্রভাবিত করে থাকে। তো কাদের জন্য শুভ কাদের জন্য অশুভ সেটা তো আলোচনা করবোই। তার আগে আমরা জেনেছি এই গ্রহণের সময়, গ্রহণ কতক্ষণ চলবে বা কখন শুরু হবে কখন শেষ হবে বা কোথায় দেখা যাবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে সোমবার 25 মার্চ সকাল 10টা বেজে 30 মিনিটে শুরু হবে, শেষ হবে বিকাল 3টা বেজে 2 মিনিট নাগাদ তখন। তবে ভারতে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। চন্দ্রগ্রহণের মোট সময়কাল 4 ঘন্টা 36 মিনিট। তাই এর সূতকাল আমাদের কাজ করবে। তবে এই গ্রহণের ফলে পজিটিভ নেগেটিভ যে প্রভাব যেটা থাকে, ওটার একটা ব্যাপার কিন্তু থাকবে। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, জাপান, রাশিয়া, কিছু অংশে, স্পেনে, ইতালি, পর্তুগাল, আয়ারল্যান্ড, এই জায়গাগুলোতে চন্দ্রগ্রহণটি দেখা যাবে। চন্দ্রগ্রহণের এই যে সূতকাল, যে সময়টা বলতে গেলে আমাদের তো কাজ করছে না, শুরু হয় থাকে 9 ঘন্টা আগে থেকে শুরু হয়। যেহেতু চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এর সূতকালের কোনো প্রয়োজন নেই। চন্দ্রগ্রহণ যখনই শুরু হয় তার আগে 9 ঘন্টা আগে থেকে কিন্তু সূতকাল শুরু হয়ে যায়। এরপর যেটা আলোচনা করব যে কি এই চন্দ্রগ্রহণে কোন কোন রাশির জাতক জাতিকাদের উপরে প্রভাব ফেলছে পজিটিভ, আর কোন কোন জাতির জন্য নেগেটিভ একটা। তো সেটাতে আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কি এই গ্রহণ যখন চলবে বা এই গ্রহণের ফলে 5 রাশির জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট, বাকি 7 রাশির জন্য একটু একটা নেগেটিভ ব্যাপার থাকছে, তাদের জন্য একটা খারাপ সময় বলতে পারেন একটা। তো কোন কোন রাশি রয়েছে যাদের পজিটিভ? তো প্রথমত হচ্ছে যে কি মেষ রাশি, বৃষ রাশি এবং সিংহ রাশি, ধনু রাশি এবং মকর রাশি। এই 5 রাশির জন্য পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, পজিটিভ ফল পাবেন। আর এছাড়া যারা অশুভ, যাদের উপরে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে বলতে গেলে, সেটা হচ্ছে আর বাদ বাকি 7 রাশি। তো আপনারা একটু সাবধানে থাকবেন। এরপরে আসছে যেটা মূল আলোচনার বিষয়, যে কি আপনারা কি কি করবেন আর কি কি করবেন না চন্দ্রগ্রহণ চলাকালীন। যেটা হচ্ছে যে আপনারা একদমই সর্বপ্রথম আলোচনা করছি কি কি করবেন না। যে ভুলগুলো একদমই করলে কিন্তু আপনার অর্থ ক্ষতি, পরিবারের অশান্তি, এরকম কিছু ব্যাপারগুলো ঘটতে পারে। তো সেটা হচ্ছে যে কি চন্দ্রগ্রহণের সময় কারোর উপরে বকাবকি করবেন না, কারোর উপরে রেগে থাকবেন না, এই বিষয়গুলো একটু ধ্যান রাখবেন। আর আগামী 15 দিন বিপজ্জনক ফল দিতে পারে কিন্তু, না হলে যদি আপনি এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। গ্রহণের সময় পুজো পাঠ করা যায় না বা যাবে না, আপনারা এটা একটু মেনে চলবেন। চন্দ্রগ্রহণের সময় কোনো নির্জন স্থান, মানে যেখানে কেউ নেই, ফাঁকা জায়গা বা শ্মশানে, এরকম কিছু জায়গায় যাওয়া উচিত নয়। এই সময় নেতিবাচক শক্তি, যেটা মানে নেগেটিভ শক্তি, খুবই প্রভাবশালী হয়ে ওঠে বলে মনে করা হয়ে থাকে। তো আপনারা একটু বেড়ে চলবেন। আর চন্দ্রগ্রহণের সময় কোনো ব্যক্তি কোনো নতুন কাজ শুরু করা উচিত নয়। আপনারা এই সময়টার ভিতরে আপনারা ওই দিন কোনো রকমের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ শুরু করা থেকে বিরত থাকবেন। লোকের মতে, মানে শাস্ত্রে যেটা লোকেদের মতে মনে করা হয়, গ্রহণের সময় নেতিবাচক শক্তি বেশি থাকে, মানে নেগেটিভ শক্তি বেশি থাকে। তো তাই আপনার কাজে নেগেটিভিটি বেশি থাকতে পারে, আটকে যেতে পারে, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাবে। আপনারা একটু তাই ধৈর্য রাখবেন। এবার যেটা হচ্ছে যে কি গ্রহণের সময় আপনারা কি কি করবেন, যেটা হচ্ছে কি গ্রহণের সময় শুধুমাত্র
মহাদেবের নাম জপ করুন এবং আপনি আপনার ভগবানদের পছন্দের যারা পুজো করে থাকে তার নাম জপ করতে থাকুন। এই সময় বেশি ফলদায়ী বলে মনে করা হচ্ছে। মানে আপনি যদি ভগবানকে এই সময় ডাকেন তো আপনি অবশ্যই আপনার ডাক শুনতে পাবে এবং আপনাকে আশীর্বাদ দেবে। চন্দ্রগ্রহণের পর স্নান করে নেওয়া উচিত। আর আপনি যদি পারেন, আপনার যদি সামর্থ্য থাকে, কিছু জিনিস দান ধ্যান করতে পারেন। আপনি যতটা পারবেন আপনার দ্বারা যদি সম্ভব হয় তো আপনি দান করুন, সেটা ভালো হবে। আর গ্রহণের পরে পুজো পাঠগুলি করে ফেলার চেষ্টা করবেন, এতে সমস্ত নেতিবাচক শক্তি চলে যাবে এবং পজিটিভ শক্তি আসা শুরু করবে এবং আপনি একটা পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারেন। আর গ্রহণের সময় গরুকে ঘাস, পাখিকে খাবার এবং অভাবীদের বস্ত্র দান করলে পুরো লাভ হয়ে থাকে। যারা গরিব দুঃখী রয়েছে তাদের বস্ত্র দান করুন, পাখিদের খাবার দিতে পারেন, গরুকে ঘাস খাওয়াতে পারেন। এই ব্যাপারগুলো আপনারা যদি মেনে চলতে পারেন তো একটা পজিটিভ ইম্প্যাক্ট পেয়ে যাবেন। তো এটা ছিল আজকের এই মূল আলোচনার বিষয়। গ্রহণের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম। আপনারা দেখলেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই একটা তো লাইক তো জরুরি রয়েছে, আপনারা অবশ্যই লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা অবশ্যই আপনাদের দোল উৎসব ভালো করে পালন করুন।